গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। শীতের সকালবেলা ছাদে উঠে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে কিন্তু ওই 10:30টার মতন। আর আজকের আমরা কিন্তু ছাদে সানরাইজের নিচে কিন্তু টিফিন করব। তো আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম। পুরো ফুল টিম মিলে চলে এসেছি কিন্তু আমরা ছাদে। দেখতেই পাচ্ছ, শ্রীও চলে এসেছে। আর হালকা একটা কিন্তু মিউজিক চলছে। আর এখন এখানে নিয়ে নেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। কালকে তো দেখেছো যারা যারা ভিডিওটা, যে আমরা পার্ক স্ট্রিট গেছিলাম, ওখান থেকে আসার পর আর ভিডিও অন করা সম্ভব হয়নি। একটু সবাই মিলে নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল, মানে মারা অলরেডি রান্না করে গিয়েছিল, মারা কালকে মেলায় গিয়েছিল। তো চলো আজকে আমরা মেলায় যাব। আজকে কিন্তু অনেক কিছু আছে ভিডিওতে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো আর দেখতে থেকো। আচ্ছা, যেটা বলছিলাম, কালকে রাত্রে রান্না করেছিল মা চিকেন কষা, বড় মা রান্না করেছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো সেটাই আজকে কিছুটা রয়ে গিয়েছিল। তো সকালবেলা আমরা সেটাই টিফিন করব। তার সঙ্গে মুড়ি আছে, রুটি আছে, যে যেটা মিশিয়ে খেয়ে নেবে। তো চলো সবাই মিলে একটু এনজয় করা যাক সানরাইজের নিচে বসে। আর হালকা একটা মিউজিক চলছে, সঙ্গে স্ত্রীর ডান্স চলছে। আর আমরা ফুল মুডে আছি একদম এনজয়ের জন্য। আজকে 25শে ডিসেম্বর বলে কথা, মানে যেদিনকার ভিডিওটা শ্যুট করেছিলাম। আর আমি যেদিন পোস্ট করছি সেটা হচ্ছে 26শে ডিসেম্বর। তো চলো আমরা কি কি করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। শীতকালের দিনে কিন্তু ছাদে উঠে রোদ পোয়াতে পোয়াতে টিফিন বলো, লাঞ্চ বলো, যাই বলো, দারুণ লাগে কিন্তু খেতে, বেশ ভালো লাগে। আর রাত্রেবেলা শীতকালে পিকনিক করতেও কিন্তু ছাদে উঠে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি না এই ছাদে বসে যখন রোদ পোয়াচ্ছিলাম, তখন 2 বছর আগে ঘরের কথাটা খুব মনে পড়ে যাচ্ছিল। যখন স্ত্রী সবে সবে হয়েছে, মা আমাকে আর স্ত্রীকে তেল মালিশ করে ছাদে বলতো বসে থাক রোদ্দুর পোয়া। আর আমি তো বেশিক্ষণ বসতাম না, একটুখানি বসেই নেমে যেতাম, যে হ্যাঁ এত রোদ্দুরের মধ্যে বসা যাচ্ছে না, স্কিন পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাব। মা বলতো কিচ্ছু হবে না, বসে থাক, না হলে দেখবি খুব যন্ত্রণা করবে পিঠে কয়েক বছর পরে। তো সেই কথাগুলো না সত্যি খুব মনে পড়ে যাচ্ছিল আজকে ছাদে উঠে। তো যাই হোক, আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু স্ত্রীকে খাইয়ে নিচ্ছি কলা। আজকে টিফিনে ওকে কলা দিয়েছিলাম। তো চলো ও খেয়ে নিই, তারপরে আজকেও কিন্তু ওকে আমি ছাদেতেই তেল মালিশ করব। তবে রোদ্দুরটা না ভীষণ কড়া, বেশিক্ষণ বসাই যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল গা হাত পা পুড়ে যাচ্ছে, এত রোদ্দুরের তাপ। শুনেছি রোদ্দুর বেশি উঠলে নাকি শীতও বেশি পড়ে, মানে সেদিনের কথা বলছি, মার মুখে শোনা। সকালে যদি রোদ খুব ওঠে তাহলে রাত্রে মানে সন্ধেবেলা নাকি শীতও খুব বেশি পড়ে। তো দেখেছি হ্যাঁ সেটা হয়ও। তো যাই হোক, চলো বেশিক্ষণ আর বসবো না, ওকে তেল টেল মালিশ করে নিয়ে নিচে চলে যাব। চলো। তেল মাখানো তো কমপ্লিট, কিন্তু এখন শ্রী নাচ শুরু করেছে গানের সাথে। বোতল মাথায় দিয়ে নাচছে, তাহলে কি গানে নাচছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর সকাল থেকে একটা কাণ্ড করে ফেলেছে। আসলে দোষটা ওর না, দোষটা কারোরই না বলা যেতে পারে। কি হয়েছে, সকালবেলা ও যখন ঘুম থেকে উঠলো, আমি দেখলাম হালকা একটু হাগিসটা লিক করেছে, নিচটা হালকা ভেজে। তো আমি কিছু বলিনি। মা যখন বিছানা তুলতে গিয়ে দেখছি, তখন দেখছি যে একটুখানি ভিজে না, প্রায় 4-5টা কাঁথা ভিজে গেছে। তো সেগুলোকে নিয়ে সব ছাদে চলে এসেছে, ওয়ারগুলোকে খুলে রোদ্দুরে দিয়েছে, কাঁথাগুলোকেও রোদ্দুরে দিয়েছে। ওয়ারগুলো বললো কালকে কেচে দেবো। তো এখন কতগুলো কাজ বেড়ে গেছে। আর এখন ওদের চলছে এই ছাদ থেকে ওই ছাদে গল্প। আর বড় মা কিন্তু দুধ চা করে নিয়ে চলে এসেছে। তো চলো একটু দুধ চা খাওয়া যাক, আর এই শীতকালে রোদ্দুরের আনন্দ নেওয়া যাক। একদমই দুধ চা খাওয়া হয় না গো, অনেক বছর পরেই দুধ চা খেলাম মনে হয়। ওফ, আর এই মেয়েটা না, ওর নিজের চা আছে, তাও আমার চা থেকেই ভাগ বসাবে। খাপ ছোট্ট পুচকে বলে কথা, আর কি করব বলো। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর এখন কিন্তু তানভীর দাদা চলে এসেছে, শ্রীদিদির সাথে খেলা করছে দুজনে মিলে। তো ওরা খেলা করুক, আর আমরা চাটাকে একটু এনজয় করে নিই, তারপরে নিচে নেমে যাব। আর আজকে একটু মনটা খারাপ, সবাই বাড়ি চলে যাব। অনন্যা দিদিও বাড়ি চলে যাবে, তাই আমিও বললাম আমিও চলে যাব। কি করব থেকে আর একা একা। আর বাড়িতেও অনেক কাজ আছে, আজকে একটু মেলায় যাব, অনেক অনেক কাজ আছে। তার জন্য তোমাদেরকে বললাম ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। অনু দিদির মাত্র 2 দিন ছুটি ছিল পড়া, সেই জন্য এখানে এসে 2 দিনের জন্য ঘুরে গেল। বলে দিয়েছে আবার পড়া ছুটি হলে কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু আর ভিডিও অন করতে পারিনি, ছাদ থেকে নেমে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। স্ত্রীকে স্নান করানো, স্ত্রীর আলাদা খাবার করা, তারপর
তো অনুরাও চলে গেল খাওয়া দাওয়া করে, আর আমিও কিন্তু আমার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে এলাম। সোনামাকে মায়ের কাছে রেখে, মানে শাশুড়ি মার কাছে রেখে আমরা বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। আর এখানে দাঁড়িয়ে কিন্তু বৌদিদের জন্য ওয়েট করছিলাম, বৌদিরাও চলে এলো। তো এখন চলো আমরা মেলায় যাই। কোন মেলায় যাচ্ছি কি সব কিছু ডিটেলসে বলছি, চলো আগে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি কিন্তু চণ্ডীর মেলায়, শখের বাজারে চণ্ডীর মেলা নিশ্চয়ই জানো সবাই। এখানের মেলাটা কিন্তু খুবই বড় হয় আর এক ডাকে সবাই চেনেও। তো চলো, এটার ব্যাপারে তো ডিটেলস কিছু বলার নেই চণ্ডীর মেলার ব্যাপারে। তো চলো এখন কিন্তু আমরা মেলাটা ঘুরবো। এদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক। মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়া আর কেনাকাটা, আর মেলাতে মাস্ট হচ্ছে জিলিপি, মালপো, এগুলো তো এইগুলোর দোকান ঢুকতেই আমরা পেয়ে গিয়েছিলাম। বাট এখন আমরা কিচ্ছু কিনবো না, কিচ্ছু খাবো না, চলো আগে মেলাটা ঘুরি, তারপরে খাওয়ার দিকে তো আসতেই হবে, কেন মেলা মানে খাওয়া দাওয়া। তো রনি এখন লাইট কিনবে বলে দাঁড়িয়ে যাচ্ছিল, আর এখানে লাইটগুলোর দাম অনেক টাকা বেশি পড়েছে। এগুলো নাকি 50 টাকা করে, বাট এগুলো 50 টাকা করে না, আমি যতটা জানি এগুলো 30 টাকা কি 40 টাকা, আগের বারেও আমি কিনেছিলাম। তো চলো আরও ওদিকে দোকান আছে, সেগুলো দেখা যায়। এবছর মেলায় কিন্তু এটা আমি নতুনত্ব জিনিস পেলাম, বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো জিনিসটা। বল দেওয়া পুরো জায়গাটাতে ভর্তি, স্লিপ আছে দুটো, আর একটা হচ্ছে জাম্পিং আছে, বেশ ভালো লাগলো। শ্রী এলে কিন্তু দারুণ মজা করতে পারতো, কিন্তু ও আবার বড্ড ছোট তো হয়তো এতটা পারতো না। যাই হোক চলো আমরা এগিয়ে যাই। আর এদিকে কিন্তু মানে কি চাই বলো তো মেলাটাতে, বটি কাটারি যা খুঁজবে সব আছে, A to Z। মানে এই মেলাটা বিশাল বড় হয়, আর সত্যিই তুমি যা খুঁজবে তাই পাবে। তো চলো যাওয়া যাক। প্লাস্টিকের ঝুড়ি নিন 15 টাকায়, প্লাস্টিকের গামলা নিন 15 টাকায়, প্লাস্টিকের বালতি নিন 15 টাকায়, প্লাস্টিকের টোল নিন 15 টাকায়, প্লাস্টিকের মগ নিন। আবার কোথায় ঢুকলো? রনি ফোনের কভার কিনবে বলে তো ঢুকেছিল, বাট ওখানে এতটাই দাম বেশি বলছিল যে নেওয়ার মতন না। তো চলো এবার কিছু খাওয়া যাক, খিদেও পেয়ে গেছে, সন্ধ্যের টাইম, না খেলে কিছু হয় বলো। তো এখন চলে এসেছি কিন্তু আমরা পাপড়ি চাট খাবো। তো পাপড়ি চাট খেতে এসে কিন্তু এখানে একটু অন্যরকম জিনিস দেখলাম, যেমন ছিল তোমার সিঙ্গারা, তার সাথে ছিল এদিকে দেখছি আলুর টিক্কা না কিছু একটা বলে। তো যাই হোক চলো এই জিনিসগুলো আজকে ট্রাই করব। মিমি খাচ্ছে পাপড়ি চাট, আর আমি খাবো আলুর টিক্কা। ও যে দেখতেই পেলে আলুর টিক্কা দিয়েছে, তার উপর দিচ্ছে ঘুগনি। এবারে একে একে কি চাট মশলা টশলা সব কিছু দিয়ে দিচ্ছে। তো খেতে কিন্তু খারাপ হয়নি, মোটামুটি, যে খুব ভালো ছিল বলবো না, মোটামুটি। তো নতুন একটা আইটেম ছিল তাই জন্য টেস্ট করলাম, এটাই আর কি। আর বৌদি আর আমি এটা খেয়েছি, আর রনি খেয়েছে সিঙ্গারা দিয়ে, মানে সিঙ্গারাটাকে দিয়ে তার উপর দিয়ে ওরকম ঘুগনি দিয়ে ওইভাবে সেম ভাবে দিয়েছিল। তো চলো আমরা চারজনই এখানে এখন দাঁড়িয়ে একটু খেয়ে নিই, তারপরে আবার ওদিকে যাবো। চলো। কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা আছে। আপনারা কিন্তু ভুলেও এগুলো এই চুড়িগুলো কত দাও? 100 টাকা 4 পিস। এই বাটারফ্লাই গুলো কত? এগুলো কত করে গো? 30 টাকা। 20 টাকাটা দাও। মেয়ের জন্য নেব কি গো? হ্যাঁ? নেব মেয়ের জন্য। আর কি হবে মেয়ের জন্য এখন? মেয়ের চুল হয়নি? শারীরিক ও মানসিক চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আশ্চর্য। তাদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনাকে আরো বেশি আমি নিইনি। করার জন্য মিমি নিচ্ছে। ওই যে একটা কানে নিল। আমার পছন্দ হলে আমাকে বলতে লাগবে না, আমি নিয়ে বলবো টাকাটা দিয়ে দাও। অনুষ্ঠান শুরু হবে 10:30টায়। আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের একান্তই কাম্য। এই সমস্ত শিশু কিশোরেরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ছোট করে। যারা করেছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে অস্বীকৃতির পরীক্ষা দিয়ে। আমরা এখন চলে এসেছি কিন্তু ব্রেক ড্যান্স চড়তে। আমি কিন্তু অনেক 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 বছর পরে চড়ছি। লাস্ট চড়েছিলাম
রনির সাথে। তখন বিয়ের অনেক আগে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। আর ঠিক মেলাতে এনেই, মানে এই মেলাতে না, এর আগে যে মেলা গেছে চামুন্ডা মেলা, ওই মেলাতে নিয়ে গিয়ে আমার আর রনি কিন্তু মিল করিয়ে দিয়েছিল এই ব্রেক ডান্স চড়িয়ে আমার বন্ধুরা। তখন কলেজে পড়তাম। তো যাই হোক, এখনও পর্যন্ত মনে আছে। তো সেটাই ছিল আমার লাস্ট চড়া। তারপরে ও আর কোনো দিন ওঠেনি, ও উঠতে চায় না। ও তারপরে নেমে দেখেছিলাম অলরেডি বমি করছে। তো তারপর থেকেও কোনো দিন ওঠেনি, আর আমারও ওঠার সুযোগ হয়নি। আজকে বৌদিরা যেহেতু উঠছে সেই জন্য সুযোগটা হলো। তো চলো এটা চড়ে নেওয়া যাক, আর তোমরা দেখতে থাকো আর এনজয় করো। অনেক বছর পর উঠছি তো একটু ভয় ভয় লাগছে, বিশ্বাস করো। আমার বুকটা না জাস্ট দুক 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 করছে, যে মানে আমি জানি না কি হতে চলেছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো দারুণ দারুণ এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে। নেমে গেছি নিচে, বাট একটু থিতোতে টাইম লাগছে, মাথাটা যেন ঘুরছে। তো চলো আমরা এখন চলে এসেছি কিন্তু যেখানে মেন ঠাকুরটা উঠেছে সেখানে। তো চলো আমরা এখন ঠাকুর দেখবো আগে, তারপরে অন্যদিকে যাব। মেলাটা এত বড় যে একদিনে দেখে কমপ্লিট করা কিন্তু একদমই সম্ভব না, কোনো বছরই সেটা করা যায় না। তাই বলি যে দ্বিতীয়বার আসবো সেটাও হবে না। জানোই তো রনিকে, দ্বিতীয় দিন নিয়ে আসা ওর টাইম হবে না। তো যাই হোক, আমরা কিন্তু দূর থেকেই ঠাকুর দর্শন করছি, ওপরে ওঠা সম্ভব হয়নি, এতটাই ভিড় ছিল। তো তোমাদের যার যার মনের কামনা সেটা ঠাকুরকে জানাতে পারো দূর থেকেই, অবশ্যই। তো মনে যদি ভক্তি থাকে ঠাকুর কিন্তু তোমার ডাক দূর থেকেই নেবে। তো চলো আমিও প্রণাম করে নিলাম। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজিয়েছে প্যান্ডেলটা, আর চারিদিকে ঠাকুরের ফটো দিয়ে লাগানো আছে। তো চলো আমরা এবার যাব কিন্তু অন্যদিকে। হ্যাঁ, লাস্টে অবশ্যই একটা ঠাকুরের ফটো আমি দিয়ে দেবো, দূর থেকে তুলেছি তো ঠিক এখানে ভালো বোঝা যাচ্ছে না, আমি ফটো একটা দিয়ে দেবো তোমাদেরকে। এই প্যান্ডেলের চারপাশটাতেও কিন্তু অনেক অনেক দোকানপাট আর মেলা ভর্তি। তো আমার কিন্তু প্রত্যেকটা দোকানে ঘোরা সম্ভব না। চলো এবার আমরা অন্যদিকে যাব। চলো এবারে যেটা আসল মন্দির, মানে আদি মন্দির, তো সেটাই আমরা দেখব। উঠবো না উপরে, নিচ থেকেই দেখাবো। তো চলো সেটা দেখে নিই। হতে পারে গো। কি বলো বলো। এইখানে এসে দেখা হয়ে গেছে কিন্তু সুমন আর সুমনদের পুরো বন্ধুদের গ্রুপের সাথে। তো চলো সবাই হাই করলো, একটু কথা বললো, দেখতেই পাচ্ছ। তো ওদের সাথে আমি একটু গল্প করে নিই। তারপরে 31 তারিখে আবার একটা পিকনিক আছে, সেখানে হয়তো হলেও দেখা হতে পারে, জানি না 31 তারিখে প্ল্যান কী আছে কিছুই জানি না। তো দেখা যাক কি হয়। আর ওই যে ওই একটা মন্দির, ঠিক আছে, ওটাই মনে হচ্ছে মেন মন্দির। আমি আসি না যেহেতু জানি না, বাট আমার মনে হচ্ছে ওটাই মেন মন্দির। আর এখানে একটা আদি মন্দির, ওটাও বলে যে একটা পুরনো মন্দির। তো যাই হোক, সবই মন্দির ঠাকুরের, তো নমো করে নেওয়া যাক। তো চলো এখন আমরা একটু ঘুরবো। বাট এডিগুলো হেভি লাগছে। হ্যাঁ এটা ঘাড় মোটকাবে কি, কত করে গো এগুলো? 70 টাকা দিন, 70 টাকা নেবে, 60 টাকা দেবো। অটোমেটিক নট, স্প্রিং দেওয়া আছে ভিতরে, কোনো ব্যাটারি কিছু না। ওর কানেরটা দেখে নি, দেখে নিয়ে বেরিয়ে যাবো। এদিকেই পাবি।
এটা হচ্ছে বরিশা গার্লস হাই স্কুল, অনেকে এটা দ্বাদশ স্কুল নামেও কিন্তু চেনে। তো এই স্কুলের সামনেই কিন্তু মেলাটা বসে। তো চলো আমরা এখানে লাইট কিনবো। যেই লাইটগুলো প্রথমে দেখছিলাম সেই লাইট এখানে বিক্রি হচ্ছে দেখো 30 টাকায়, আর ওখানে বলছিল কিন্তু 50 টাকা। তো এই লাইট দুখানা আমি কিনে নিয়েছি। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। পুরো দোকানপাট কিন্তু আস্তে আস্তে কিন্তু গোটানো শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আজকে 25শে ডিসেম্বর, কিন্তু অনেকটাই ফাঁকা ছিল মেলা। আর এটা হচ্ছে কিন্তু এই মেলার সব থেকে বিখ্যাত দোকান পিঠে। এই দোকানে এমন কোনো পিঠে নেই যে বিক্রি হয় না, সব রকমের পিঠে কিন্তু বিক্রি হয়। আর প্রচুর লোকও খায়। আজকের ভিড়টা সত্যি অনেক কম, 25শে ডিসেম্বর বলে মনে হয়। সবাই অন্যদিকে ব্যস্ত, আজকের আর কেউ মেলায় আসেনি। একদিকে ভালো হয়েছে ফাঁকার মধ্যে মেলাটা ঘুরতে পারলাম, আর না হলে কিন্তু এখান দিয়ে না জাস্ট ভিডিও করা তো অসম্ভব, পা গলানোই যায় না, এরকম একটা ব্যাপার। আর এই যে দুধারে কিন্তু শিব মন্দির। और बैग का जाने बोले তো চলো আমাদের কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে, এবারে আমরা সোজা যাব বাড়ির দিকে। না, বাড়ির দিকে না, তার আগে কিন্তু পেট পুজো করতে যাব। হ্যাঁ, 25শে ডিসেম্বর বলে কথা, আর বাইরে না খেতে গেলে হয়। তো চলো আমরা যাবো রেস্টুরেন্টে কিছু একটু খেতে। তো গাড়ি যেখানে রাখা আছে সেখানে হাঁটা যাক, চলো। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, সোনামা ঘরে একা আছে, বেশি দেরি করব না, চটপট যাবো রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে পড়বো। এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। মিমি আমার একটা কেন ফটো তুলে দে না। এই নুডলস নিবি? নুডলস তুমি কি খাবে? কি খাবি? আমি ভাই রাইস খাবো। তো রাইসই খায় নাকি? না, ও নুডলস খাবি? নুডলস খাবে বলে। তাহলে ও আর আমি নুডলস নিয়ে নিচ্ছি, তোমরা দুজন রাইস নিয়ে নাও। তাই না? আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এখন খাবার অর্ডার করা হয়েছে, এখনো পর্যন্ত আসেনি। প্রথমে অর্ডার করেছিল ড্রাই চিলি চিকেন, তারপরে ছিল আমাদের জন্য নুডলস, আমি আর মিমি খেয়েছিলাম মিক্স নুডলস, ওটা ছিল হাক্কা নুডলস। আর এদিকে ছিল বৌদিদের ছিল মিক্স ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিকেনের একটা কিছু আইটেম, বাট এটা জানি না। আর এখানে এটা ঢুকেছিলাম কোন জায়গা, এটা ছিল হাউজিংয়ে চিলি গার্লিক। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই চকলেটগুলো দিয়েছিল। গিফট পেলে কিন্তু প্রত্যেকেই খুশি হয়, তাই আমরাও খুব খুশি হয়েছিলাম। আর চকলেটগুলো কিন্তু ভালোই ছিল। চকলেটগুলো খেতে খেতে তো বাড়ি চলে এলাম, আর ভাবলাম এসে মেলা থেকে কি কি কিনেছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখে নাও চটপট কি কি কিনলাম। সোনামার জন্য কিনেছি টিয়া পাখি আর এই মুখোশটা, আর একটা গিফট আছে দেখাচ্ছি। এই কানেরটা কিনেছি আমার জন্য, আমার যেহেতু একটু কানের কেনার নেশা আছে। আর এই কাঁটাগুলো কিনলাম বিয়ে বাড়ি চুল টুল বেঁধে চটপট এগুলো মাথায় লাগিয়ে দিলে সাজা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার সাথে কিনেছি হচ্ছে এই বাস্কেটটা, এটার মধ্যে টুকিটাকি কানের ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য। আচ্ছা, এইটা কিনেছি, ঘাড় নাড়ছে ডগিটা, বেশ সুন্দর কিউট লাগলো। আর একটা আমার কানের কিনেছি, এটা সুমির শ্রী ছিঁড়ে দিয়েছিল আগেরটা, তাই এটা কিনে আনলাম। আর রনির রুমাল মুখে বেঁধে যেতে আজকে ভুলে গেছিলো, খুব অসুবিধা হচ্ছিলো, তাই কিনে নিলাম। আর এটা দিয়ে জানলা পরিষ্কার করা হয়, অনেক দিন থেকে ভাবছিলাম যে কিনবো, বাট অনলাইনে না অর্ডার করাই হচ্ছিল না। আর এখানে পেয়ে গেলাম 50 টাকা নিয়েছে, বাট খুব কাজের জিনিস, তাই ওটা আগে নিয়ে নিলাম। আর কিনেছিলাম এই দুটো লাইট, একটা আমার কাছে রাখবো আর একটা দেখি যে কোনো কাউকে দিয়ে দেবো। এটা নুনের জন্য এনেছি, নুন রাখা যাবে। আর এটা বাবার জন্য এনেছি, বাবার কাপটা ভেঙে গেছিলো তাই। মেলা থেকে তো এইসবই কিনলাম, এর থেকে বেশি কিছু আর কিনিনি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও পেয়ে যাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা বাই বাই, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর গুড নাইট। ও আর হ্যাঁ, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার আমি বিছানায় ঢুকবো, টাটা বাই বাই, গুড নাইট। তোমাকেই মনে ধরেছে তাই